হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কিন্তু দেশি কই মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই কই মাছ আলু ডাঁটা দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কই মাছ নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সরিষার তেল। এইভাবে কিন্তু বেশ ভালো করে মাছগুলোকে আমি মেখে নেব। আর এইভাবে মাছগুলো মেখে নিলে রান্না করলে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হয়। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না বন্ধুরা। এক পিঠ যখন একটু ভালো করে হবে তখন কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন চুলায় থেকে নামিয়ে নিব। আজকে কিন্তু আমি রান্না করতেছি না বন্ধুরা, আজকে আমার মায়ের হাতের এই রেসিপিটা। আর আমার ছেলে কিন্তু ভীষণই পছন্দ করে আমার মায়ের হাতের রান্না, সেই জন্য আজকে কিন্তু আমার মা ছেলের জন্য এই রান্নাটা করলো বন্ধুরা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এইভাবে কিন্তু সমস্ত কই মাছগুলো মা ভেজে নিবে। বন্ধুরা, সমস্ত মাছ ভাজে যদি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এইভাবে মাছ ভাজিটা করে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাছগুলো কিন্তু এইভাবে ভেজে আমি তুলে নিব। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে। জিরেটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেবে কিন্তু অল্প পরিমাণে একটু কালো জিরে। আমার মায়ের হাতের রান্না কিন্তু সত্যি দুর্দান্ত, অনেক মজার। যে খায় সেই কিন্তু প্রশংসা করে, এতটাই পরিমাণে আমার মায়ের হাতের রান্না মজা হয়। অবশ্যই বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এখন মা আলু আর ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে সিদ্ধ আলু ছোট ছোট করে ভেঙে দিয়েছে, আর ডাঁটাগুলোকেও কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছে। এখন এইভাবে ডাঁটা আর আলুগুলো দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিন্তু বেশ ভালো করে এইভাবে ভেজে নিব 3 থেকে 4 মিনিট। এই আলুগুলো যত ভালো করে ভাজা হয় তরকারিটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে এখন কিন্তু বেশ ভালো করে আবারও একটু নেড়ে নিব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আর মশলাগুলো পুড়ে গেলে কিন্তু এই তরকারিটা ভালো লাগে না। সেই জন্যে হাতে একটু সময় নিয়ে এইভাবে কিন্তু বেশ ভালো করে আলুটাকে ভাজতে হয়। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আলুগুলোকে আবার বেশ ভালো করে কষিয়ে নিব। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে বন্ধুরা তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। অনেকেই এই তরকারিটাকে আলুর ডালনা বলে। খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিব।
তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট এইভাবে একটু রান্না করে নিব। আর কই মাছগুলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কই মাছ, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। তরকারিটা রান্না কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, ডাটাগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। লবণটা আমি দেখে নিব ঠিক আছে কিনা, লবণটা একদম পারফেক্টই আছে। ঝটপট তৈরি হয়ে গেল আলু ডাটা দিয়ে কই মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তরকারিটা বন্ধুরা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের ডাটা আলু দিয়ে কই মাছের তরকারি। ধন্যবাদ সবাইকে।